মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানা মির্জাপুরে খাগড়ুপাড়া মোড় এলাকার বাসিন্দা তাজিমউদ্দিন চৌধুরীর 6 বিঘা জমি নিয়ে গতকাল মঙ্গলবার হঠাৎ চাঞ্চল্য ছড়ায়। গতকাল দুপুর থেকে বেশ কয়েকজন ইউটিউবার ও কিছু সাংবাদিক ওই জমির আশেপাশে ঘুরে বেরিয়ে ছবি তোলা শুরু করেন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেন সেখানে নাকি বাবরি মসজিদ নির্মাণের জন্য জমি অগ্রিম নেওয়া হয়েছে। এই খবর কানে আসতেই জমির মালিক তাজিমউদ্দিন চৌধুরী দ্রুত তার জমির চারপাশ ঘিরে ফেলেন এবং জমিতে চাষের কাজ শুরু করেন। ঘটনা সম্পর্কে প্রশ্ন করতেই তিনি জানান, এসব সম্পূর্ণ ভিত্তিহীন, কে কখন কি বলছে জানি না, তবে আমার জমি নিয়ে এসব ভুয়ো প্রচার ঠিক নয়। তিনি অভিযোগ করেন, যিনি এই গুজব ছড়িয়েছেন তিনি আগে 70 ভাগ 30 ভাগ নিয়ে কিছু কথা বলেছিলেন, যা ভুল ব্যাখ্যা করে ছড়িয়ে দেয়। এখন বাইরের মানুষও ভুল ধারণা তৈরি করেছেন, যেন 30% মানুষ অত্যন্ত কষ্টে রয়েছে। এর ফল এলাকায় অনেক যুবক বাইরে কাজ খুঁজতে গিয়ে বিভ্রান্তি ও সমস্যার মুখে পড়েছেন। তাজিমউদ্দিন বলেন, যদি সত্যি কোনো প্রয়োজন থাকতো তাহলে এখানে একটি বড় ফ্যাক্টরি বা কর্মসংস্থানের জায়গা তৈরি করা যেত, তাতে এলাকার বহু মানুষ উপকৃত হতো। কিন্তু মানুষের ভাবনাকে আঘাত করে এমন গুজব ছড়ানো মোটেই ঠিক নয়। বাবরি মসজিদ প্রসঙ্গে অবস্থান জানতে চাইলে তিনি স্পষ্টই বলেন, আমি কোনো বিতর্কিত ইস্যুর পক্ষে নই। এখানে বহু মসজিদ রয়েছে, তাই নতুন করে আরেকটি নির্মাণের প্রশ্নই ওঠে না। আর যদি কাউকে কিছু করতে হয় তাহলে বাবরি নাম টেনে এনে উত্তেজনা তৈরির কী প্রয়োজন? পরিস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যেও কিছুটা অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে জমির মালিকের বক্তব্য স্পষ্ট, তিনি চান এলাকার শান্তি বজায় থাকুক এবং ভুয়ো তথ্য ছড়িয়ে যাতে উত্তেজনা না বাড়ে। বুঝতে আমার জায়গাতে আমি ঘেরছি এটাকে হঠাৎ করে ঘেরছে। এই লোক এসে ভাবছে যে এই জায়গাটা ফাঁকা পড়ে আছে, এখানে হবে মসজিদ হবে, তাই ভাবছে এখানে। আর এখানে হুমান একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলো, আমার জায়গাটা সেদিন আমি মাপজোক হচ্ছিল, এখানে বসেছিল। পাবলিকও হয়তো ভাবছে, কিংবা সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তারাও ভাবছে হয়তো এই প্লেসটা হয়তো ঠিকঠাক হয়েছে। আজকে ঘেরতে লাগছে, এই সোশ্যাল মিডিয়াতে লোক আসছে এখানে, ভাবছে যে এই প্লেসটা, এই যে ভিডিও করার জন্য আমাকে ঘেরতে বাধ্য হচ্ছে। চাষও করছে, এই কারণে করা, অন্য কোনো কারণ না। হুমায়ুন কবির তো জায়গাটা কিনেছিল নাকি? না, যে বলছিল যে এখানে এসে স্পটে তো একদিন ও তো এই ব্ল্যাকমেল করে কাজ, চিটারগিরি করে কাজ। তো আপনাদের মাধ্যম দিয়ে বলছি, এখানে যে লোকাল মসজিদ বা মাদ্রাসায় যতগুলো ওয়াদা করছে, কটা ওয়াদা টাকা দিচ্ছে ওকে জিজ্ঞেস করেন তো, জিজ্ঞেস করুন। ও বাবরি মসজিদ নিয়ে যে মুসলিমদেরকে এভাবে খেলা ছিনিমিনি খেলছে এভাবে নিয়ে, তাহলে ওর যদি মুসলিমদের প্রতি এতই দরদ, তাহলে ওই 70% আর 30% কথা বলে যে মুসলিমরা আজকে অন্য রাজ্যে যে মার খাচ্ছে সে খোঁজগুলা নিয়েছে একবারও, তাদের পাশে দাঁড়িয়েছেও। মুসলিমদের এত দরদ তোর, তাহলে সেটা তো এই কারণে আমরা এখানে 70% আছি, 70% আছে বলে আমরা যা খুশি তাই করতে পারি। তাহলে এখানকার মুসলিমরা, হিন্দুরা, বাইরেকার হিন্দুরা ভাবে যে এখানকার হিন্দুরা খুবই বিপদের মধ্যে আছে। সেই হিসাবে তো সেই আক্রোশটা তো আমাদের এখানকার যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা ফেরিগিরি করছে, যারা ব্যবসা করতে যাচ্ছে, যারা রাজমিস্ত্রির কাজ করছে, তারা সেখানে। এই যে কথা বলছিলেন যে পরিযায়ী শ্রমিকদের জন্য বলছিলেন, তো সেই পরিযায়ী শ্রমিকরা যে এখানে এই 30% আর 70% গল্প বললো ভোটের সময়তে, বলার পরে যারা অত্যাচারিত হচ্ছে, এখানে ফিরে আসছে, কাজ পাচ্ছে না, 2-3 মাস তারা লেবার বসেছিল ঘরে, তাদেরকে একবারও খোঁজ নিচ্ছে? তারা আজকে যদি মুসলিমদের কথা ভেবে ও বাবরি মসজিদ না বলে তো ওর বাপের নামে তো করতে পারতো মসজিদটা, যে বাবরিকে এখানে জড়াতে গেলে এখানে বিতর্কিত ইস্যু, ওরা ভারতবর্ষে যেটা বিতর্কিত ইস্যু নিয়ে, সেই ইস্যুটাই কেন সেই আবেগকে নিয়ে খেলতে চাইছে না? কে জন্য খেলতে চাইছে এটা কেন? এই জায়গাটা কতটা 6 বিঘা জায়গা। উনি তো বলছে 6 বিঘা জায়গা কেনা হয়েছে, কিনা হয়েছে, তাকে বলুন তার ল্যান্ডটা তাকে বাইনামা করা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বলছে। তাহলে হঠাৎ করে আপনাদের জায়গাটা বললো, সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। আমার জায়গাটা আমি মালিক, আমি যেমন বলছি যে আমার, হ্যাঁ আমি বিক্রি করেছিলেন না, ওর সাথে কোনো কথাই নাই, কোনো কথা নাই ওর সাথে। এতদিন প্রতিবাদ করলেন না কেন? প্রতিবাদ তো কোথায় শুনিনি যে প্রতিবাদ সে বলেছে আমার এখানে আজকে আপনারা আসছেন বলে, কিংবা এই ইউটিউবার কিংবা আপনার সোশ্যাল মিডিয়া যারা কাজ করে, এটা কালকে আমি দেখতে পেলাম সন্ধ্যাবেলা 2 ইউটিউবার করেছিল বলে, তাইতে আজকে এই পদক্ষেপ নিতে বাধ্য হলাম আমি এখানে। চাষও করছেন? হ্যাঁ, চাষও করছে এই কারণে। বাবরি মসজিদ কোথায় হবে তাকে জিজ্ঞেস করেন, সে চিটারকে মানুষের আবেগকে নিয়ে খেলা খেলছে, তাকে জিজ্ঞেস করেন তার জায়গাটা কোথায়, তার প্লেসটা কোথায়। সে 200 কোটি টাকা ফান্ডিং করবে, তাই ফান্ডিং করা তার সে প্লেসটা কোন জায়গায় আছে তাকে জিজ্ঞেস করুন।
তাকে জিজ্ঞেস করুন। সে এখানে একদিন বসেছিল, রাস্তা দিয়ে যাচ্ছিল, আমার জায়গাটা আমিন ছিল, আমিনে কাজ করছিল, আমরাও ছিলাম সেখানে বসে। এবার লোক ভাবছে তাহলে এটা তো বসেছে মানে এটা হুমান সাহেব জায়গাটা কিনে নিয়েছে ওখানে, আর সেটাই ও মার্কেটে করছে। এই জায়গাটার নাম খাগড়ুপাড়ার মোড়, তাহলে তারা সে তো বলে নেই প্র্যাকটিক্যাল এই জায়গাটা, মানুষের ভাবছে যে তাহলে এই জায়গাটাই হবে, এই জায়গাটা ফাঁকা পড়ে আছে। হ্যাঁ, অনেক সময় বলছে 6 থেকে 7.5 বিঘা জায়গা হ্যাঁ। কেনা হয়েছে। তাই এবার সেটা যেটা অনুমান করছে, আমি তো ভাবছি সেই জায়গাটা আমারই জায়গা, তাহলে উনাকে বলুন যে তার সাথে কোনো এগ্রিমেন্ট হয়েছে আমার, আমি ল্যান্ড মালিক বলছি, যে সে আমাকে কোনো বায়না দিচ্ছে, কোনো এগ্রিমেন্ট দেখাতে বলুক যে তোমার সাথে এটা হয়েছে, চুক্তিবদ্ধ আমার সাথে হয়েছে এটা করার জন্য আমি। তাহলে বাবরি মসজিদ যে আজকে আপনি বেলডাঙ্গা বাসী হিসাবে, আপনি ওনার না, আপনি বেলডাঙ্গা বাসী হিসাবে তো বাবরি মসজিদ হওয়ার পক্ষে না? না, বাবরি বাবা হাজার পক্ষে না, যে বিতর্কে এসব পক্ষে দেয়। মসজিদ তোমার দেখেন আছে, সেখানে একটা ভালো ফ্যাক্টরি করুক, শিক্ষা, স্বাস্থ্য এসবগুলো করুক, তার সমর্থন হচ্ছে তাদের আমরা যতটুকু পারবো তাকে হেল্প করবো। এখানে সাধারণ মানুষ করে খাক সেই রকম কিছু প্রজেক্ট করুক, তার জন্য যতটুকু পারবো আমরা হেল্প করবো আমরা। এই যে 6 ডিসেম্বর নিয়ে গোটা ভারতবর্ষ ওই নিয়ে হুমায়ুন নিয়ে তোলপাড় হয়েছে, আপনি তো দেখেছেন সোশ্যাল হ্যাঁ, মিডিয়া, social টিভিতে দেখছেন, বিভিন্ন নিউজেও এখন সব চলে আসছে আপনার কাছে, কি বলছে আপনাদের সব? এ তো এই কারণে তো বলছো ওখানে, এই আপনাদের যে বক্তব্য সেই একই বক্তব্য বলছো। তাহলে এখন জায়গা ঘিরে দেবেন, তাই হ্যাঁ, তো? জায়গায় ঘিরে দিচ্ছে, ঘিরে এবং কাউকে নামতে দেবেন না, কাউকে নামতে দেবো না। আপনার নাম? আমার নাম তাজিমউদ্দিন চৌধুরী, ডাকনাম মিলন। মিলন, এটা কোথায়? এটা মির্জাপুর খাগড়ুপাড়ার মোড়।